দালাল তামিম, ভারতের দালাল তামিম, চাটুকার তামিম, ভালো তেলবাজ তামিম, দেন চাচার জন্য এত বছর ক্যারিয়ার দীর্ঘ হতে পেরেছে, তামিমের ডন বাবা তামিম, এছাড়া আরো কত উপাধি ভাই। তামিম ইকবালকে বর্তমানে বাংলাদেশের ইয়ং জেনারেশন তো সোশ্যাল মিডিয়া বেশিরভাগ চালায়, তারা দিচ্ছে। এটা কি তামিমের প্রাপ্য ছিল? সত্যি কথা বলতে আমার খুব খারাপ লাগে যখন আমি তামিম, সাকিব, মাশরাফি, মুশফিক, মাহমুদুল্লাহ রিয়াদদের নিয়ে কথা বলি, কারণ এরা আমাদের আইকন ছিল, এখনো রয়েছে। ছোটবেলা থেকে এদের ক্রিকেট খেলা দেখে তো মানুষ হয়েছি। এদেরই তো আমরা ভাবতাম যে এরা আমাদের দেশের যে মুষ্টিমেয় কিছু ভালো মানুষ রয়েছে, এরা হয়তো বা তাই। ওটা আমি ভুল প্রমাণিত হয়েছি। সাকিব মাস্টারের অবস্থা তো দেখেছেন, তারা একটি রাজনৈতিক দলের অংশ হয়ে আজ তাদের পরিণতি কতটা করুণ বা হতাশাজনক, সেটা দেখে আমাদের দেশের এই কলিজাওয়ালা খান তামিম কিছু শেখেনি। বরং তিনি আরো প্রতিজ্ঞা করেছেন যে সাকিব মাশরাফির আপডেট ভার্সন তিনি হবেন। অর্থাৎ গালাগালি খাওয়ার ক্ষেত্রে, দালালি করার ক্ষেত্রে, চামচামি করার ক্ষেত্রে, ক্ষমতা পাওয়ার ক্ষেত্রে তিনি সাকিব মাশরাফির চেয়েও 10 গুণ বেশি চামচামি, দালালি বা নিজের যে মান সম্মান সেটা খোয়াবেন। এটা তিনি প্রতিজ্ঞা করেছেন তামিম ইকবাল। সরি টু সে, গতকাল তিনি আপনার বাংলাদেশের যে ক্রীড়া ন্যাশনাল যে এনসিএ, ন্যাশনাল যে আপনার আমাদের ক্রীড়া মন্ত্রণালয় নাকি পরিষদ রয়েছে, সেখানে গিয়েছে তার দলবল নিয়ে। নিয়ে কি বলতেছে যে 76টা ক্লাবের মধ্যে 50টা ক্লাবই নাকি বর্তমান যে পৃথিবীর বোর্ড বা কমিটি সেটাকে অবৈধ মনে করে, এবং তারা মনে করে যে ফেয়ার ভাবে তারা ইলেক্টেড হয়। সো তামিম ইকবাল, আপনি গতকালই কেন গেলেন? সামনে পাকিস্তানের সাথে বাংলাদেশের খেলা 11 তারিখ, আপনি জানান না? আপনি ওয়ার্ল্ড কাপ আসলে আপনার নাটক শুরু হয় কেন? বাংলাদেশের ম্যাচ আসলে আপনার নাটক শুরু হয় কেন? ধান্দাবাজি করেন কেন? বাংলাদেশ টিম জিতুক আপনি চান না? বাংলাদেশ টিম মাঠের পারফরমেন্সের দিকে ফোকাস করুক আপনি চান না? আপনি তো চান না। আপনি কিসের কলিজাওয়ালা খান? কোনো কলিজাওয়ালা খান না। কলিজা খেলে হবে শুধু গরুর মাংসের, তো তাতেই কলিজাওয়ালা খান হয়ে যাবেন নাকি? আপনি, হ্যাঁ হতে পারে আপনি গরুর মাংস খুব পছন্দ করেন, কলিজা খান, কলিজা বোনা খান, টাকা আছে, আল্লাহ ফেম দিয়েছে, টাকা দিয়েছে, ভালো ফ্যামিলিতে জন্মিয়েছেন, পরে নিজের ধান্দা পানি ভালো ইনকাম করেছেন। সরি টু সে, বাট বলতে হচ্ছে। আপনি পাকিস্তান সিরিজ 11 তারিখ থেকে আপনি গতকাল কেন নাটকটা করলেন? আপনি এতদিন কোথায় ছিলেন? ঘুমছিলেন এতদিন, নাকি কারো গ্রিন সিগন্যালের অপেক্ষা করছিলেন? আপনাকে নিয়ে এসব কথা বলতে চাই না, বাট বলতে হচ্ছে। আপনার যে লাস্ট আপনার এই 2023 সালের ওয়ার্ল্ড কাপের আগে থেকে আপনার যে আচার আচরণ, একটু আপনি ভেবে দেখেন তো। আর 5ই আগস্টের পর আপনি যে আচরণগুলো করছেন ক্ষমতার জন্য, একটু ভেবে দেখেন তো। আপনার হার্ট অ্যাটাক হয়েছিল, হার্ট অ্যাটাক হলে আমরা তো দোয়া করেছিলাম যে আল্লাহ তামিম ইকবালকে যেন সুস্থ করে দিন। তারপর দিন আপনি এই দিচ্ছেন, মানুষ এখন না পেরে জানেন কি বলছেন? বললাম না এটা থাক, আমরা আপনার সুস্থতা চাই। বাট এট দ্য সেম টাইম আপনি বাংলাদেশের ক্রিকেটের কথা একটু ভাবুন, নিজের স্বার্থের কথা কতদিন ভাববেন আপনারা? আল্লাহ তো আপনাদের অনেক দিয়েছে, কোটি কোটি টাকার মালিক করে দিয়েছে, আপনাদের সম্মান দিয়েছে, এদেশে মানুষ আপনাদের ভালোবাসে। আর কি চাই রে ভাই বাঁচতে গেলে? কি চাই আর? এতে আপনার এতে পর আপনাদের হয় না সে, মানে মেজাজ খারাপ হয়ে যাবে এদের নিয়ে কথা বলতে গেলে। বিসিবি ইলেকশন ইলিগাল হয়েছে, বিসিবি ইলেকশন ইলিগাল হয়েছে, আপনি যে কথাটা বলছেন আইসিসির কাছে যদি এইসব খবর যায় যে বাংলাদেশের ক্রিকেট বোর্ডে আপনার নগ্ন রাজনৈতিক হস্তক্ষেপ হচ্ছে, বাংলাদেশ ক্রিকেট তো এটা ব্যান করবে। অবশ্য আপনাদের কি আছে, আপনাদের তো ক্রিকেট খেলা শেষ, ধান্দা পানি করা শেষ, কোটি কোটি টাকা কামিয়ে দিয়েছেন, বলতে বাংলাদেশকে কি দিয়েছেন? কটা শিরোপা জিতিয়েছেন বাংলাদেশকে? বলবেন না আমরা এই সিরিজ জিতেছি, ওই ম্যাচ জিতেছি, আমার অবদান আছে, ভাঙ্গা আঙ্গুল নিয়ে খেলেছি। আমরা স্যালুট করি আপনাকে, আপনি ভাঙ্গা ভাঙ্গা আঙ্গুল নিয়ে খেলেছিলেন শ্রীলঙ্কার সাথে এশিয়া কাপে। বাট তার বদলে কি আপনি ভেবে দিবেন? তখন আপনাকে মানুষ কিভাবে সম্মান দিত আর এখন কিভাবে সম্মান দিত একটু দেখেন তো। হ্যাঁ, খালেদ মাহমুদ সুজনের কথা আপনাদের মনে আছে? খালেদ মাহমুদ সুজন কিন্তু বাংলাদেশের ক্রিকেটের জন্য তার অবদান অনেক। সাকিব আল হাসান সহ অনেক বড় বড় তারকা ক্রিকেটার বলে থাকে যে খালেদ মাহমুদ সুজন খুব ভালো একজন বাংলাদেশের ক্রিকেটের জন্য নিবেদিত প্রাণ। আর সোশ্যাল মিডিয়াতে খালেদ মাহমুদ সুজন কিন্তু নেগেটিভলি মার্কেটিং পেয়েছে। এর ফলে তাকে গদা সুজন অনেক বাজে বাজে নামে তাকে ডাকা হয়। আপনি আপনার পরিণত হবে, আপনি ক্রিকেটার হিসেবে অসাধারণ ছিলেন বাংলাদেশের ক্রিকেটার হিসেবে, এটা নো ডাউট। হ্যাঁ, আপনি অনেকে বলেন যে চারটার জন্য খেলেছেন, আপনার প্রথমে ফর্ম ভালো ছিল না। 2015 সালের পর থেকে আপনি বেশ কিছু আমাদের দুর্দান্ত ইনিংস এবং জয়পথ দিয়েছেন, আমরা অস্বীকার করি না। আর এখন আপনাকে মানুষ এই জেনারেশনই তো আপনার আগামীর ভবিষ্যৎ। তারা এখন আপনাকে নিয়ে যেভাবে ট্রল করতেছে, এরপর তো আপনি ভালো কাজ করলে তারপর তো আপনাকে ট্রলের শিকার হতে হবে। কেন আপনি নিজেদেরকে আজ এই পর্যায়ে নিয়ে আসলেন তামিম ইকবাল? লজ্জা হয় আপনাদের দেখলে, লজ্জা হয়। আপনার একটা ফিগার ছিলেন, একটা মানে মানুষ তাদের দেখলে ইন্সপায়ার হতো যে না আমাদের দেশে আছে এত এত খারাপ মানুষের মধ্যে এরা রয়েছে, এরা হচ্ছে আমাদের জাতীয় ফিগার। নষ্ট করেছেন রে ভাই। সাকিব আল হাসান দেখেন, মাশরাফি বিন মুর্তজা দেখেন, কেন রাজনীতিতে জড়ানো দরকার ছিল আপনাদের ক্রিকেটার থাকা অবস্থায়? আর আর এদের দেখে আপনি কিছুই শিখেননি, আপনি আরো বেশি চাটতেছেন। এত চাইটেন না রে ভাই, চাইটেন না, জিব্বা হয়ে যাবে, চাইটেন না রে ভাই, চাইটেন না। সময় সবসময় একরকম থাকে না, চাইটেন না এত। মানুষের পরিণতি দেখে শেখেন। খুবই কষ্ট লাগে আপনাদের নিয়ে কথা বলতে, বাট কথা না বলেও পারি না, ঠিক আছে? ফেসবুকে দেখেন না কিভাবে আরিয়াদের কমেন্ট গুলা পড়েন না? পড়েন তো কমেন্ট গুলা নাকি? তাও লজ্জা হয় না? এত ক্ষমতা লাগবে বিসিবি প্রেসিডেন্ট, আপনি কি করবেন?
কি করবেন বিসিবি সভাপতিকে? কি করবেন রে ভাই? কিছু করতে পারবেন? আর কিছু করতে যদি পারেন, অবশ্যই আপনি বিসিবি সভাপতি হন, আপনি দেশের নামকরা ক্রিকেটার। বাট একটা প্রসেস তো আছে। এভাবে আপনার ৩ দিন পর আমাদের দল পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে, আপনি গতকাল আপনার লোকজন নিয়ে ৭৬টা ক্লাবের মধ্যে ৫০টা ক্লাব এই বিসিবি কমিটির উপর আস্থা রাখেন। আরে ভাই আমরা বুঝি নাই ৫০টা ক্লাব কারা? বুঝি না আমরা নাকি? বরিশালের মালিক, বরিশাল ফ্রাঞ্চাইজির মালিক, তিনি এসে বলে এই বিসিবি অবৈধ বলে আমরা এবার টুর্নামেন্টে অংশগ্রহণ করিনি। বরিশালের মালিকের সাথে আপনার কি সম্মুখ আমরা বুঝি না? আমরা কি বুঝি না নাকি? কলিদুল্লাহ খান আমরা বুঝি না? বলেন। যত সব একটা স্টুপিড নিজেদের জোকার হিসেবে আপনারা প্রতিষ্ঠিত করতে চান। একদম ফালতু একটা কালচার সৃষ্টি করেছেন বাংলাদেশের মধ্যে। লজ্জা হওয়া উচিত আমাদের, লজ্জা হওয়া উচিত আপনাদের মতো যারা আইকন ছিলেন। লজ্জা হওয়া উচিত। দেশের ক্রিকেট কাছে কোথায়, আজকে ভারত কোথায়, আমরা কোথায় ক্রিকেটে? ভারতের কজন বিখ্যাত ক্রিকেটার আপনার বোর্ডে এসেছে? সচিন তেন্ডুলকার আসতে পারে না? হাতে তুড়ি তুড়ি সমান তার এটা করা। আসে না কেন সে? বলেন। অ্যাডমিনিস্ট্রেশন অ্যাডমিনিস্ট্রেশন আর ক্রিকেট এক না রে ভাই। আপনি কোচ হন, এফজেবেলের কোচ হন, এফজেবেলের কোচ হতে চান না কেন? ঠান্ডা পানি কম, কষ্ট বেশি, ফিল্ডে কাজ করতে হবে। হ্যাঁ, ভারতের রাহুল দ্রাবিড় প্লেয়ার দিনই ভারতকে এফজেবেলে কাজ করে। আজকে ম্যাক্সিমাম প্লেয়ারই তো ভারত রাহুল দ্রাবিড় হাতে তৈরি। সময় দেন, এমসিতে সময়, বাইরে আমাদের দেশে যে আপনার বিগেস্ট বিরোধী দেশ সেটা সেখানে সময় দেন। সেখানে সময় দেবে না, ধান্দা পানি কমে যাবে। মানে কষ্ট করবো না, শুধু কামাবো, ধান্দা করবো। আর কিছু বললাম না আপনাদের নিয়ে, বলতে কষ্ট হয় যত সব।